আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ক্লাস 8 এর ইংলিশ গ্রামার এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করব। দেখো, মূল টপিকসটা হচ্ছিল কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। তোমরা যখন পরীক্ষা দাও, তোমাদের পরীক্ষায় কিন্তু এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন থেকে অনেকগুলো কোশ্চেন করা হয়, অর্থাৎ পার্টস অফ পিসের এখান থেকে কিন্তু অসংখ্য কোশ্চেন করা হয়। বিশেষ করে ফিল ইন দ্য গ্যাপে কিন্তু 8-10 মার্ক কিন্তু থাকেই। দেখা যায় অনেক স্টুডেন্টকে আমরা দেখেছি এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনে আসলেই তারা অনেক প্রবলেম ফেস করে এবং ভুল করার পসিবিলিটিটা অনেক অংশে বেড়ে যায়। তাই আজকে আমি তোমাদেরকে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনটা এমন ভাবে তোমাদের সাথে শেয়ার করব যাতে করে আর কখনোই তোমাদের কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন বুঝতে সমস্যা না হয়। তাহলে চলো আমরা আজকের ভিডিওটা শুরু করব। দেখো, এই যে এখানে একটু খেয়াল করো, এদিকে খেয়াল করলেই বুঝতে পারবে যে words used with both countable and uncountable nouns। দেখো, এখানে কিছু ওয়ার্ড বলছে ওরা, যে কিছু ওয়ার্ড আছে যেগুলো both countable and uncountable nouns, যেগুলো কি করা হয়, ব্যবহার করা হয়। এমন কিছু ওয়ার্ড আছে যেগুলোকে আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন উভয় ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ওকে, সেটাই আমরা আজকে আইডেন্টিফাই করব। একদম আমাদের কি ভিতরে যে জড়তা রয়েছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে, সেটা আমরা একদম পরিষ্কার করব আজকের এই ভিডিওটিতে। তার আগে তোমাদেরকে একটু বলি, দেখো এই যে এখানে কিন্তু আমরা তোমাদের এই ক্লাসের জন্য অনেক ভিডিও কিন্তু আমরা এখানে আপলোড করে রেখেছি, ঠিক আছে? তোমরা যদি আমাদের এই চ্যানেলের প্লেলিস্টটা চেক করো, সেখানে দেখবে যে এই ক্লাসের তোমাদের বিশেষ করে ক্লাস 8 এর অসংখ্য ভিডিও আমরা আপলোড করে রেখেছি। তোমরা চাইলে তোমাদের সময় মতো সেই ভিডিওগুলো দেখে আসবে। আমরা কেন বারবার এই কথাটা বলি, তার মূল কারণটাই হলো যে আমরা এখানে যেভাবে ভিডিওগুলো ধাপে ধাপে আলোচনা করেছি, এতে করে তোমার পুরো পরবর্তী পড়াগুলো বা পরবর্তী ভিডিওগুলো বোঝাটা অনেকটাই সহজ হবে পূর্ববর্তী ভিডিওগুলো দেখলে। আশা করি তোমরা তোমাদের সময় মতো সেই ভিডিওগুলো দেখে আসবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসের মূল আলোচনার দিকে ফোকাস করি। ওকে, দেখো এদিকে একটু খেয়াল করো, এদিকে খেয়াল করলেই বুঝতে পারবে এই যে সাম, রাইট? এই সামটা কি কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটো ক্ষেত্রেই ব্যবহার হতে পারে। আগে তোমাকে আমি দেখাচ্ছি, এদিকে তোমার কোনো কিছুই দেখা, এদিকে এখন কোনো কিছুই দেখা দরকার নাই। আগে তুমি এগুলো আগে দেখো, ওয়ার্ডগুলো দেখো যে কোন কোন ওয়ার্ড কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার হতে পারে। তারপর আমরা এর শব্দের সেন্টেন্সের ভিতরে যখন ফাংশন করবে কিভাবে করবে সেটা আমরা দেখাবো। ওকে, দেখো এনি, এই এনিটা কি, এনিটাও কাউন্টেবল আনকাউন্টেবল উভয় ক্ষেত্রে ব্যবহার হতে পারে। তারপর দেখো নোটা কাউন্টেবল আনকাউন্টেবল ক্ষেত্রে ব্যবহার হতে পারে। আবার তোমরা বলতে পারো যে ভাইয়া এই নোটা তো নো এটা তো আবার ডিটারমিনার, রাইট? তারপরে এই যে এটাও কিন্তু ডিটারমিনার, তারপরে এই যে সাম এটাও ডিটারমিনার, ঠিক আছে? আমরা ওই আলোচনায় যাব না, আগেই তোমরা ওই আলোচনায় যাবে না, আগে যেটা বুঝেছে সেটা বোঝো আগে, ঠিক আছে? যখন ডিটারমিনার নিয়ে যখন কথা বলবো তখন আবার এগুলো থেকে কিভাবে তোমরা পৃথক করবে বা কিভাবে এই ফাংশন করবে সেন্টেন্সে সেটাও তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। আপাতত যেটা বুঝাচ্ছি সেটা আগে বোঝার চেষ্টা করো। ওকে, তারপর দেখো আ লট অফ, তারপরে লটস অফ, তারপরে কি এনাফ, এগুলো সবগুলো কি কাউন্টেবল আনকাউন্টেবল বোথ দুটোটার ক্ষেত্রেই ব্যবহার হয়। তারপর দেখো প্ল্যান্টি অফ, রাইট? এগুলো সবগুলোই কিন্তু কিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় ক্ষেত্রে কিন্তু ব্যবহার হতে পারে, তাই না? দেখো এই শব্দগুলো আছে। তাহলে চলো আমরা এবার একটু করে বোঝার চেষ্টা করি যে আসলে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে এগুলো কিভাবে ফাংশন করছে। দেখো, সাম যখন কাউন্টেবল নাউনকে যখন ধরবে, সাম যখন কাউন্টেবল নাউন হবে তখন দেখো সাম টেবিলস, এই যে দেখছো সাম টেবিলস, তারপর দেখো সাম স্টোরেজ, সাম কি গ্রাফস, তারপর সাম সিটিজ, তারপর দেখো সাম নার্সেস। বলো তো তুমি একদম একবার ফ্রেশ মনে বলো তো, এখান থেকে তুমি কি বুঝতে পারছো, তুমি কি গেস করতে পারছো? একটু আমাকে বলতে পারবে যে এই কারণে আমি এটা বুঝলাম? বলো তো কি বুঝলে এখান থেকে, আমার একটু বলো যে এই কারণ এটা এটা আমি বুঝলাম। তুমি যদি একটু যদি চেষ্টা করো তাহলে ধরতে পারবে, ঠিক আছে? একটু টেকনিক তোমাদেরকে আমি দেখাচ্ছি যে দেখো দেখি তোমরা পারো কিনা, ঠিক আছে? আর তারপর এটা দেখো, এই যে সামটা কি যখন আনকাউন্টেবল হবে, রাইট? দেখো সাম টাইম, তারপরে সাম নিউজ, সাম ব্রেড,
তারপর সাম সল্ট। দেখো কি 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 বুঝতেছো তুমি? একই সাম কাউন্টেবলে আসছে আবার আনকাউন্টেবলে আসছে। এখন তুমি বুঝবা কেমনে যে সাম টাইম যদি থাকে, সাম যদি নিউজ থাকে, তাহলে এখন তুমি কোনটা দিবে, তাই না? এই যে সামটে কি স্টোরেজ আছে, তাই না? এটা দেখো কিভাবে দিবে, তাই না? কোশ্চেন দেখো, এখানেও সাম আছে, এখানেও সাম আছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, কাউন্টেবল নাউনের পর কাউন্টেবল নাউন হিসেবে যখন সাম ব্যবহার হবে, ঠিক আছে, তারপরে যে নাউনটা থাকবে এই নাউনটা প্লুরাল হয়ে যাবে। ওকে, এই নাউনটা কি হবে? প্লুরাল হয়ে যাবে। এই যে দেখো টেবিলস প্লুরাল হয়েছে, স্টোরেজ প্লুরাল হয়েছে, তারপরে এই যে গ্রাফস প্লুরাল হয়েছে, তারপর সিটি থেকে সিটিস হয়েছে, তারপরে নার্স থেকে নার্সেস হয়েছে। দেখছো সবগুলো কি প্লুরাল হয়েছে। অর্থাৎ সামের পর যদি নাউনটা যদি প্লুরাল হয় তাহলে সেখানে সামটা কি হিসেবে আসছে? কাউন্টেবল হিসেবে আসছে। এবার আসো আনকাউন্টেবল হিসেবে কিভাবে আসে দেখো। সামের পর দেখো এই যে টাইম, টাইমস কিন্তু হয় না, টাইম সিঙ্গুলার। তারপর দেখো এই যে নিউজ, অনেকে আবার নিউজকে প্লুরাল বলে, ঠিক আছে, আসলে নিউজ কিন্তু প্লুরাল না, এই নিউজটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটা হলো সিঙ্গুলার, ঠিক আছে। তারপর দেখো এই যে ব্রেড, এটা কি সিঙ্গুলার না? ব্রেড, এটাও কি। তারপরে এই যে সল্ট, দেখো এটা কি আনকাউন্টেবল না? দেখো এখানকার যে নাউন গুলো আছে, নিউজ, ব্রেড, সল্ট, টাইম, এগুলো সবগুলোই কিন্তু আনকাউন্টেবল। যার কারণে এই ইগুলো কিন্তু এই আনকাউন্টেবল নাউন কি হয় না, কোনো সময়ই প্লুরাল প্লুরাল হতে পারে না, এটা মাথায় রাখবে। কাউন্টেবল নাউনে সাম যখন আসছে তখন কিন্তু নাউনটা কিন্তু কি হয়েছে? প্লুরাল হয়েছে। বাট আনকাউন্টেবল নাউনে কি হবে না? এটা প্লুরাল হবে না, এটা সব সময় অলওয়েজ সিঙ্গুলার হবে। ওকে, এই জিনিসটা মাথায় রাখো। এই জিনিসটা যদি মাথায় রাখতে পারো তাহলে আজকের যে সাবজেক্ট বা আজকের যে ক্লাসটা এর 80% তুমি বুঝে যাবে। এতটুকু যদি মাথায় রাখতে পারো কি হবে, যে কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন এই শব্দগুলো আসার পর কাউন্টেবল নাউনের পর যে এটা থাকবে, নাউনটা থাকবে, সেটা কি হবে? সেটা হবে হলো তোমার হলো এর যুক্ত হবে, অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যাবে। আর আনকাউন্টেবল এর ক্ষেত্রে এটা কি হবে? সিঙ্গুলার থাকবে। এতটুকু মাথায় রাখবে। ওকে, তারপরে অ্যানি, দেখো অ্যানি যখন কাউন্টেবল নাউন হিসেবে আসবে, দেখো অ্যানি শক্স, দেখছো এই যে এর যোগ হয়েছে অ্যানি। তারপর দেখো বাথরুমস, তারপরে অ্যানি আইডিয়াস, অ্যানি বিলিভস। দেখো সবগুলোর ক্ষেত্রেই একই। তোমরা যদি একটু এই টেকনিকটা ধরে রাখতে পারো মাথায়, তাহলে আর আর তোমাদের কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে যে ব্যবহার, বিশেষ করে কিন্তু এইগুলোই বেশি আসে। এই যে যেগুলো দেখাচ্ছি এগুলোই বেশি আসে, কারণ তোমাকে কনফিউজড করার জন্য, ঠিক আছে। ডাইরেক্ট যেগুলো কাউন্টেবল আর যেগুলো আনকাউন্টেবল সেটা তো তুমি ধরতেই পারো, কিন্তু যেগুলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটো ক্ষেত্রেই ব্যবহার হয়, সেটাই কিন্তু পরীক্ষায় বেশি দিয়ে দেয়, ঠিক আছে। এই যে দেখো সবগুলাই কিন্তু কেস যুক্ত করছে। আবার দেখো আনকাউন্টেবল হিসেবে যখন অ্যানি আসছে তখন দেখো অ্যানি অ্যাডভাইস, অ্যানি সোফ, অ্যানি কি ট্রান্সপোর্টেশন, তারপরে অ্যানি গোল্ড, অ্যানি হোম অর্ক, দেখছো এগুলো সবগুলো। আর আনকাউন্টেবল নাউন দেখলেই কিন্তু একটু বোঝার কথা, যেমন এই যে অ্যাডভাইস, ঠিক আছে, অ্যাডভাইস এটা কি তুমি কিভাবে গণনা করবে? গণনা করা যায় না। এই যে সোপ গণনা করা যায় না। ট্রান্সফরমেশন এটাও কিন্তু গণনা করা যায় না, তাই না? ট্রান্সপোর্টেশন, তারপরে দেখো গোল্ড, হোমওয়ার্ক, ঠিক আছে, এগুলো দেখলে মোটামুটি ভাবে বোঝা যায় যে কোনটা আনকাউন্টেবল। কিন্তু আমাদের কনফিউজড লাগে কোনটা জানো? এগুলো আমরা খেয়াল করি না, আমরা খেয়াল করি যে অ্যানি, এই যে অ্যানি আছে এটা তো কাউন্টেবলে ব্যবহৃত হয়, কিন্তু আমরা যদি এইখানে যদি এটা খেয়াল রাখি যে অ্যানি যদি কাউন্টেবলে ব্যবহৃত হতে হয় তাহলে অবশ্যই তার পরের নাউনটা প্লুরাল হবে। এতটুকু যদি আমরা মাথায় রাখি তাহলে একদম ইজি ভাবে আমরা ধরতে পারবো যে শব্দই আসুক, আমাদের মানে কনফিউজড করার জন্য ওনারা যে শব্দই দিক না কেন, আমরা খুব ভালোভাবে ধরতে পারবো যে এটা কাউন্টেবল, এটা আনকাউন্টেবল। কাউন্টেবল হলে তার নাউনটা কি হবে? প্লুরাল হবে। আর আনকাউন্টেবল হলে নাউনটা সিঙ্গুলার হবে। ওকে, একদম ক্লিয়ার। তারপরে দেখো নো, এই যে নোটা যখন কাউন্টেবল আনকাউন্টেবল এর ক্ষেত্রে, এই যে দেখো সবগুলো একই থিওরি, একই থিওরি ভাই, যদি একটু যদি মনোযোগ দাও তাহলে কিন্তু খুব ভাবেই কিন্তু খুব ভালোভাবে শিখতে পারে। দেখো এই যে ফার্নিচার, অনেকে আমাকে বলে যে ভাইয়া ফার্নিচার কিভাবে আনকাউন্টেবল হয়, ঠিক আছে, ফার্নিচার আনকাউন্টেবল। তারপর অনেকে বলে যে ব্রেড কিভাবে আনকাউন্টেবল, এই যে দেখো এই যে ব্রেড কাউন্টেবল এর ক্ষেত্রে ব্যবহৃত হয়, আনকাউন্টেবল এর ক্ষেত্রে ব্যবহৃত, সরি ব্রেডটা হলো মূলত আনকাউন্টেবল, এই যে সামটা ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। এভাবে এভাবেই করে আবার মানে মাথা গোলায় নিও না, ঠিক আছে। তারপরে দেখো
a lot of এটা কাউন্টেবল, এই যে দেখো এই যে এখানে অ্যানিমালস, a lot of coins, a lot of people, তারপরে কি a lot of কি বেবিস। দেখো এখানে আবার বলতে পারো যে a lot of peoples হলো না কেন ভাইয়া? দেখো পিপলটা নিজেই প্লুরাল, ঠিক আছে, পিপলটা নিজেই প্লুরাল, যার কারণে এখানে আর পিপলস দেয় নাই, ঠিক আছে, পিপলটা নিজেই প্লুরাল। ওকে, যার কারণে কিন্তু কেন দেয় নাই। আবার দেখো a lot of help, a lot of কি হ্যাপিনেস, a lot of fun, দেখো এখানে সবগুলোই কিন্তু সিঙ্গুলার হয়েছে। ওকে, আর এগুলো দেখলেই বোঝা যায় হেল্প, হ্যাপিনেস, ফান এগুলো সবই আনকাউন্টেবল নাউন। তারপর লর্ডস অফ এর ক্ষেত্রেও একই, এই যে দেখে কম্পিউটারস, লর্ডস অফ কি বিজেস, তারপরে লটস অফ কলেজেস, তারপরে দেখো এখানে লট অফ কেকস, তারপরে লটস অফ আইসক্রিম, তারপর লটস অফ কি এনার্জি, এগুলো দেখলেই লাফটার, এগুলো দেখলেই তুমি বুঝতে পারবে এগুলো আনকাউন্টেবল, ঠিক আছে। এনাপের ক্ষেত্রেও একই, দেখো এই যে সবগুলোর ক্ষেত্রে কি করছে, একই সূত্রটা একই, যদি মনে রাখতে পারো এই সূত্রটা, তাহলে খুব ভালোভাবে তোমরা এটা শিখতে পারবে। আমি আবারও সাম আপ করে বলছি, সেটা হলো যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে যেগুলো এই যে শব্দগুলো আছে এগুলো বসতে পারে, তবে এটাকে তুমি ফাইন্ড আউট করার জন্য এই শব্দগুলো ব্যবহার হওয়ার পর যে নাউনটা পাবে ওই নাউনটাকে তুমি দেখবে যে সিঙ্গুলার না প্লুরাল। যদি প্লুরাল হয় তাহলে এখানে ধরে নেবে এটা কাউন্টেবল হিসেবে ব্যবহৃত হয়েছে, আর যদি দেখো যে সিঙ্গুলার আছে তাহলে এটা ধরে নেবে এটা আনকাউন্টেবল হিসেবে ব্যবহৃত হয়েছে। সেই সাথে আরেকটু নিশ্চিত হওয়ার জন্য তুমি এই শব্দটাকে নাউনটাকে দেখবে যে আসলে কি এটা গণনা করা যায় নাকি যায় না। যদি দেখো যে না গণনা করা যায় না, তাহলে আরো নিশ্চিত হয়ে বলতে পারবা যে এটা আনকাউন্টেবল নাউন। ওকে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও যদি না বোঝো তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো। আর তোমরা যারা আজকে আমার এই ক্লাসে নতুন জয়েন করেছো তাদের জন্য একটা কথাই বলবো যে অবশ্যই তোমরা এই ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবে, তোমাদের ফ্রেন্ড সার্কেলকে দেখার জন্য অবশ্যই তাদেরকে শেয়ার করে দিবে। সেই সাথে সাথে এই ক্লাস বা তোমাদের ক্লাসের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।